কই গো বড় বউ? বড় বউ, কোথায় গেলে? ঘুমিয়ে আছো নাকি এখনো? সকাল সকাল কি শুরু করলেন মা আপনি? শান্তি থেকে আমাকে একটু ঘুমোতেও দেবেন না নাকি? বলছিলাম কি, সকালবেলা আমার মাথাটা বড্ড ধরেছে। আমায় যদি একটু চা করে খাওয়াতে। আমাকে কি আপনার চাকরানী মনে হয়, নাকি ছেলের বিয়ে দিয়ে বাড়িতে কাজে ঝি এনেছেন শুনি? এমন করে বলছো কেন বৌমা? আমি তো শুধু এক কাপ চায়ের কথাই বললাম। হ্যাঁ, দেশের লোকের জন্য চা বানানোর কাজ নিয়েছি তো আমি। এক কাপ চায়ের জন্য তুমি এমন করবে, এ আমি বুঝতে পারিনি বৌমা। আমি পারবো না এত চা বানাতে। পারলে আপনার ছোট বউকে গিয়ে বলুন। আচ্ছা, আচ্ছা থাক বৌমা, তোমাকে চা বানাতে হবে না। আমি বরং ছোট বৌমাকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, যান যান। সকালবেলা একটু ঘুমিয়েও শান্তি নেই। কি কপাল নিয়ে যে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। ছোট বউ, ছোট বউ, ঘুমিয়ে আছো নাকি এখনো? উম, আহা মা, কেন আপনি এত সকাল সকাল এভাবে চেঁচাচ্ছেন বলুন তো? বলছিলাম যে আমার মাথাটা বড্ড ধরেছে, আমাকে যদি একটু চা করে দিতে। বলি, আপনারও তো শখ কম নয় মা। এতই যখন চা খেতে মন চাইছে, নিজে বানিয়ে খেলেই তো পারেন নাকি? আমি বানাতে পারলে কি আর তোমায় বলতাম? আমার মাথাটা ধরেছে খুব, না হলে তো নিজেই বানিয়ে খেতাম। হয়েছে হয়েছে, চা খাবেন বড়দিকেও তো বলতে পারতেন। তা না, শুধু আমাকেই সব কাজের বেলায় খুঁজতে আসে। যত সব। বড় বৌমাকে বলেছিলাম, সে বানাতে পারবে না বলে দিল। সেজন্য ভাবলাম তোমায় বলি। ও আচ্ছা, মানে যেই বড়দি মানা করে দিল, অমনি আমার কাছে চলে এলেন বায়না নিয়ে না? তোমরা দুজনে হলে আমার বাড়ির বউ, আমি কি একটু চায়ের জন্য বলতে পারি না তোমাদের? না পারেন না। বাড়ির বউ হয়েছি বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? থাক বৌমা, তুমি আর রাগ করো না। আমারই ভুল হয়েছে তোমাদের কাছে চা খেতে চাওয়া। শেষ বয়সে কোথায় একটু আমাদের শান্তিতে থাকতে দেবেন তা না। আমি নিজেই বানিয়ে খাচ্ছি বৌমা, তুমি শান্ত হও এবার। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন এসেছেন শান্ত করতে। বিদেয় হন এখন। আচ্ছা, আমি যাচ্ছি। কি কপাল আমার! এক কাপ চা খেতে হলে নিজেকেই বানিয়ে খেতে হয়। পানিটা গরম হয়ে এসেছে, এবার নামাই উনুন থেকে। বলি কি হয়েছে, কি সকাল সকাল এত চেঁচামেচি কিসের? সকালবেলায় শান্তিতে যে একটু ঘুমাবো সে আর হয় না। কি হয়েছে কি মা? কি গো মা, চুপ করে আছো যে? কি হয়েছে সেটা বলবে তো নাকি? আসলে আসলে আমি একটু চা বানাতে গেছিলাম। গরম জল আমার পায়ে পড়ে পাটা পুড়ে গেছে। সামান্য গরম জলের জন্য আপনি এভাবে চেঁচালেন মা? তুমিও কি দিদি, বোঝো না ছেলেদের কাছে আমাদের খারাপ বানানোর ধান্দা সব? হ্যাঁ, ওসব কি আর বুঝি না আমি? না না বৌমা, সত্যি আমার পায়ে বড্ড যন্ত্রণা হচ্ছে, তাই মুখ থেকে এই শব্দ বেরিয়ে গেল। আচ্ছা মা, এখন যাও তো,
পায়ে একটু ঠান্ডা জল দিয়ে শুয়ে থাকো গিয়ে। হ্যাঁ রে শিবু, চল চল, এখন খেতে যেতে হবে। ফসলের গায়ে রং আসতে শুরু করেছে। এখন ফসলগুলোর তদারকি করবার দরকার। হ্যাঁ দাদা, চলো চলো। সে কি, তোমরা না খেয়ে মাঠে যাবে নাকি? না খেয়ে একদম মাঠে যাওয়া যাবে না। আমি আর দিদি বরং ভাত নিয়ে আসি, তোমরা হাত মুখ ধুয়ে বসো। আচ্ছা তাই করো। এই চলো দাদা, হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। কই গো বড় বউ, কোথায় গেলে তোমরা? এই যে, আমরা এখানে। কোথায় থাকো গিন্নি তোমরা শুনি? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। কোথায় আর থাকবো, আমি আর দিদি ঘরেই ছিলাম। এই নাও দেখি ব্যাগটা, কিছু তাজা মাছ নিয়ে এলাম গিন্নি, কেমন? রাতের জন্য মাছগুলো রান্না করো তো দেখি তোমরা। আজ রাতে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব, কি বলিস শিবু? হ্যাঁ দাদা। তার হবে কিভাবে, মা যা শুরু করেছেন। কেন, মা আবার কি করেছে? ও, আপনারা খোঁজ রাখেন কিছু, বাসায় কি হয় সারাদিন? কেন, কি হয়েছে? মায়ের তো পান থেকে চুন খসলেই বিপদ, আমাদের কথা শোনাতে ছাড় দেন না। থাক থাক, হয়েছে। সারা দিন বাদে কাজ করে এসে এসব আর ভালো লাগে না। এখন যাও তো তোমরা, রান্না বসাও। হ্যাঁ, আমাদের হয়েছে যত জ্বালা, এবাড়ির বউ নয়, যেন দাসী হয়ে এসেছি। চল ছোট, এখন রান্না করতে যাই। হ্যাঁ দিদি, চলো, ওরা আমাদের কষ্ট বুঝবে না গো। রোজ রোজই এক ঝামেলা আর ভালো লাগে না। মা যে কি করে! এখন চলো দাদা, হাত মুখ ধুয়ে ঘরে যাই। খাবার পাতে না হয় মাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কই গো গিন্নি, হলো তোমাদের? খিদে যে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। হ্যাঁ বাবা, হয়েছে। তোমরা এখন মাদুর পেতে বসো তো ওইখানটায়। তোমরা বসো, আমরা খেতে দিচ্ছি এক্ষুনি। কই, সন্ধে থেকে মাকে দেখছি না যে। হ্যাঁ তাই তো, মাকে ডাকো তো। মা খাবে না নাকি? কি জানি খাবেন কিনা, আমাদের খাবার তো আবার মুখে রোচে না তার। এত বেশি কথা না বলে মাকে ডাক দাও। থাক থাক, আমি নিজেই ডাকছি। মা, ও মা, খাবে না নাকি? আমায় ডাকছিলি বাবা? হ্যাঁ গো মা, কোথায় থাকো সারাদিন? বউয়েরা সারাদিন বাড়ির কাজ করে, ওদের একটু সাহায্য করলেও তো পারো নাকি? সে হলে তো হতোই, সারাদিন কিভাবে আমাদের হাড় পেত্তি জ্বালিয়ে খাবেন সেই ধান্দা। আহ, থামো তো গিন্নি। রোজ রোজ তোমাদের এই ক্যাঁচাল আমার আর ভালো লাগে না। থাক বাবা, থাম, তোরা আমার জন্য আর ঝামেলা করিস না। আসলে আমার শরীরটা ভালো যাচ্ছে না। কাজের কথা শুনলেই যে শরীর খারাপ করে আপনার। সংসার তো শুধু আমাদের, সব কাজ আমরাই করি, কি আর করব। তোমাদের কি ইচ্ছে হয় না দুদণ্ড একটু চুপ করে থাকতে? সব কথাতেই কথা বলতে হয় নাকি? হ্যাঁ, যত দোষ তো আমাদেরই এখন। থাক বাবা, তোরা এবার থাম, আমার জন্য তোরা নিজেদের মাঝে ঝামেলা করিস না। থাক মা, এখন আগুনে ঘি ঢেলে আর সাধু সাজতে হবে না। আপনি যে আমাদের দেখতে পারেন না সেটা আমরা ভালো করেই জানি। আর তোমাকেও বলি মা, ওরা বাড়ির বউ, ওদের সাথে একটু তাল মিলিয়ে চলতে পারো না নাকি? হায় বিধাতা, নিজের বাড়িতে নিজেকে মানিয়ে থাকতে হবে, এই দিনও আমাকে দেখতে হলো। নাও নাও, এখন খেতে বসো। কাল থেকে যেন এসব ঝামেলা আর না শুনি। বড় বউ, ও বড় বউ, ঘুমিয়ে আছো নাকি এখনো?
আপনি কি বলুন তো মা, আপনাকে কতদিন বলেছি না আমাকে এত সকালে এভাবে ডাকবেন না। আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, জ্বর উঠেছে বোধহয়। আমাকে যদি একটু জল গরম করে দিতে। আগের দিন আপনাকে এভাবে বলার পরেও আপনার শিক্ষা হয়নি না মা? আজ যদি তোমার মায়ের এমন হতো, তাহলে কি তুমি এমন করে বলতে পারতে বড় বৌমা? আপনার সাহস তো কম নয় মা, আপনি আমার মায়ের সাথে আপনার তুলনা করছেন। নিজের বাড়িতে আজ নিজেকেই অতিথি মনে হয়, বুঝলে বড় বউ? বেশ তো, চলে যান না এ বাড়ি থেকে। কি ব্যাপার, সকালবেলা কি একটু ঘুমাতেও দেবে না নাকি তোমরা? কি হয়েছে মা? প্রতিদিন এই ঝামেলা যে আর ভালো লাগে না। কি আবার হবে, তোমার মায়ের প্রতিদিন আমাদের সাথে ঝগড়া না করলে দিন যে যেতেই চায় না। তুমি থামো তো। বৌদি, তুমি বলো তো কি হয়েছে? কি আবার হবে, তোমার মা আমাদের বাড়ি থেকে বিদেয় দিয়েছে। এ বাড়িতে আর এক মুহূর্ত নয়, আমি আমার বাবার বাড়ি চলে যাব। এ কি বলছো তুমি বড় বৌমা? আমি কখন তোমায় বাড়ির বিদেয় দিলাম? থাক, হয়েছে মা, আর সাধু সাজতে হবে না। সারা দিন কাজের শেষে বাড়িতে এসে দুদণ্ড যে ঘুমাবো সেই কায়দাও নেই। কেন যে শুধু শুধু ঝামেলা করো মা? আর তুমি ওদের বাড়ি থেকে চলে যেতে কেন বলো? ওরা গেলে আমরাও তো চলে যাব। বেশ, তোরা যখন বউদের কথাই বিশ্বাস করবি, আমার কথার যখন কোনো মূল্য নেই, তখন এ বাড়িতে আমি আর থাকবো না। হ্যাঁ হ্যাঁ, ছেলেদের গায়ের লোকের কাছে কিভাবে খারাপ করবেন সেই ফন্দি। না বাপু, আপনি থাকুন মা, আমরা চলে যাই। না না, তোমাদের যেতে হবে না, তোরা সবাই সুখে থাক বাছারা। বাড়ি ছেড়ে তো চলে এলাম, কিন্তু এই শীতে একটা থাকার জায়গা না হলে যে এবার শীতে জমে মারা যাব। বুড়িমা, ও বুড়িমা! কে কে ডাকে? আমি গো, আমার নাম বিমল। তা বলছি, একা একা কি বিড়বিড় করছো শুনি? ও কিছু নয় বাছা। হ্যাঁ, বললি হলো। তখন থেকে দেখছি একা একা বিড়বিড় করছো। আরে শীতে বাইরে কি করছো তুমি? হ্যাঁ, আমি এক অভাগী রে বাবা, আমার ছেলেরা আর তাদের বউয়েরা মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, মানুষের এমন মন খারাপ হয়। এখনই শীতে তুমি যাবে কোথায়? জানি না কোথায় যাব। এই শীতে আর কোথাও গিয়ে কাজ নেই বুড়িমা। তুমি এক কাজ করো। কি কাজ বাবা? তুমি আমার বাড়িতে চলো। বাড়িতে আমি আর আমার মা থাকি। কিন্তু আর কোনো কিন্তু নয়, তুমি এখন চলো আমার সাথে। না হলে এই শীতে এভাবে বাইরে থাকলে তুমি যে অসুস্থ হয়ে যাবে। নিজের আপন ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিল বাবা, আর তুই অচেনা মানুষ হয়ে আমাকে সাহায্য কেন করবি বাছা? কারণ সাহায্য করতে গেলে যে আপন পর লাগে না বুড়িমা। এখন আর কথা না বাড়িয়ে চলো দেখি। আচ্ছা বাবা, চল। মা, ও মা, কোথায় গেলে? কে কে ডাকে এত রাতে? আমি গো, বিমল, বিমল। এসেছিস বাবা তুই? সাথে উনি কে? হে, এই শীতে বুড়িমার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি নিয়ে এলাম গো।
আমাদের নিজেদেরই থাকার জায়গা নেই, তার ওপর আবার একজনকে এনেছিস। এখন রাখবি কোথায় ওনাকে? শীতে বুড়িমা অনেক কষ্ট পাচ্ছিল মা, তাই নিয়ে এলাম। তোর কাজ নেই? নিজেরাই দুবেলা ঠিক মতো খেতে পাইনি, তার ওপর তুই আর একজনকে নিয়ে এসেছিস। এখন খেতে দিবি কি? সে এক ব্যবস্থা হবে, বিধাতা ঠিকই একদিন মুখ তুলে চাইবেন আমাদের দিকে। এখন আমাদের কি বাইরেই দাঁড় করিয়ে রাখবে? না, ঘরে এসে উদ্ধার কর আমায়। আপনি এমন করে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। আমি এসে তোমাদের বড্ড ঝামেলায় ফেলে দিলাম মনে হচ্ছে। এই না না বুড়িমা, এমন কিছু নয়, তুমি ভেতরে এসো। মা, তুমি বরং বুড়িমাকে কিছু খেতে দাও কেমন? হ্যাঁ রে মুখ পোড়া, ঘরে তো একটা দানা পানি নেই, কি দেবো আমি এখন? এই নাও বুড়িমা, এই চাদর গায়ে দাও, তাহলে শীতটা কম লাগবে। না বাবা, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। বাবা বিমল, তুই আমাকে এই শীতে আশ্রয় দিয়ে বাঁচালি বাবা। এভাবে বলে আমাকে ছোট করবেন না বুড়িমা। এখন আমাকে যেতে হবে বাবা, তোদের অভাবের সংসারে আমি যে এভাবে থাকতে পারি না। সে কি কথা? হ্যাঁ বাবা, আমি বরং যাই এখন। বেশ বেশ, তুমি যখন যেতে চাইছো তখন যাও। চলো, আমিও তোমার সাথে গিয়ে দেখি তোমার থাকবার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা বাবা। ওই দেখো বুড়িমা, একটা বড় শিয়ালের গর্তের মতো দেখা যাচ্ছে না? এই চলো চলো গিয়ে দেখি। হ্যাঁ, তাই চল বাবা। জায়গাটা তো বেশ বড়, আর শীতও নেই তেমন এখানে। হ্যাঁ গো বুড়িমা, আমি বলি কি তুমি এখানেই থেকে যাও। আর এক কাজ করলে কেমন হয়? কি কাজ বাবা? আমি বরং ধান কুড়িয়ে এনে দেব, আর তুমি মাটির নিচে পিঠের দোকান দাও। এতে করে আমার সংসার আর তোমার খাওয়ার জন্য কিছু টাকা রোজগার হবে। বেশ বেশ, ভালো বুদ্ধি। তাহলে আমরা কাল থেকেই পিঠার দোকান দেব এইখানে। হ্যাঁ, কাল থেকে আমি ধান আর বাকি উপকরণ দিয়ে যাব। তুমি সেটা থেকে চাল বের করে পিঠে তৈরি করবে। আচ্ছা বাবা, তাই হবে। আচ্ছা বুড়িমা, তাহলে আমি আসি এখন। সব জোগাড় করে নিয়ে আমি আসবো কেমন? আচ্ছা বাবা। কই গো বুড়িমা, হলো তোমার? হ্যাঁ রে বাবা, আর একটু বাকি আছে। আজকে কি পিঠা বানালে গো? আজ বানিয়েছি ভাপা পিঠা, পুলি পিঠা আর রসের পিঠা। বেশ বেশ, এই শীতে মানুষ আমাদের মাটির নিচে পিঠের দোকানে আসবে পিঠে খেতে। হ্যাঁ রে বাবা, শীতের দিনে পিঠা সবার পছন্দের। কই গো বুড়িমা, কোথায় গেলে? এই যে বাবা, আমি এখানে। কি লাগবে বাবা? হে, তোমার দোকানের পিঠে আমার বড্ড ভালো লাগে বুড়িমা। এখন আমাকে গরম গরম দুটো ভাপা পিঠা দাও তো দেখি। দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি। অবিমল, ওখানে দুটো ভাপা পিঠে দিয়ে যা বাবা। এই নাও তোমার ভাপা পিঠা। কেমন হয়েছে বাবা পিঠে? হে, তোমার দোকানের পিঠে ভালো লাগে বলেই তো রোজ রোজ মাটির নিচে তোমার পিঠার দোকানে আসি গো।
বেশ বেশ, তোরা আসিস বলেই না আমার 2 টাকা রোজগার হয়। খেয়ে পড়ে বেঁচে আছি, না হলে যে কি হতো। পিঠা অনেক ভালো হয়েছে গো বুড়িমা। আমাকে আরো কিছু পিঠা দাও দেখি, আমি বউ বাচ্চাদের জন্য নিয়ে যাই। আর কালকে আবার আমি আসবো, হ্যাঁ, সঙ্গে করে আরো কৃষকদের নিয়ে আসবো। এই নে বাবা তোর পিঠে, কাল তাহলে আমি আরো বেশি করে পিঠে বানাবো। এই নাও টাকাটা, কালকে তাহলে আমি আসবো বুড়িমা। আমি এখন যাই, কেমন? আচ্ছা বাবা। দাদা, শুনেছিস কিছু? কি হয়েছে? ও পাড়ার এক কৃষকের কাছ থেকে শুনলাম মা নাকি মাটির নিচে পিঠের দোকান দিয়েছে। তাই নাকি? আমি তো শুনিনি। মা চলে গিয়ে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে রে। মাকে যে আমরাও সহ্য করতে পারিনি, না হলে তো মা আজ আমাদের সাথেই থাকতেন। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। হায় 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 হায়, এটা কি হয়ে গেল আমাদের? আমাদের যে সব শেষ হয়ে গেল। এসব আমাদের কপালের ফল। মাকে তাড়ানোর জন্য আজ আমাদের এমন হয়েছে। হ্যাঁ গো, মা তো আমাদের ভালোবাসেন। চলো আমরা সবাই গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবো। মা কি আমাদের ক্ষমা করবেন? আমরা যে পাপ করেছি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি। নিশ্চয়ই করবে, তিনি যে আমাদের মা। বেশ বেশ, তবে তাই চলো সবাই মায়ের কাছে যাই। মা, ও মা, কোথায় তুমি? কে কে ডাকে আমায়? আমরা গো মা, তোমার ছেলেরা। এ কি এ কি তোরা এখানে? মা, আমাদের ক্ষমা করে দিন মা, আমরা যে নিঃস্ব হয়ে গেছি। তোমার দোকান তো মাটির নিচে, তাই তোমার দোকানের কিচ্ছু হয়নি। আমাদের ক্ষমা করে দিও মা। হ্যাঁ মা, আমরা আমাদের পাপের শাস্তি পেয়ে গেছি মা। ভূমিকম্পে আমাদের ঘরবাড়ি সব শেষ। তোরা হলি গিয়ে আমার নারী ছেঁড়া ধন, তোদের ওপর কি আর আমি রাগ করে থাকতে পারি বাবা? তোরা নিজেদের ভুল বুঝতে পেরেছিস, এই অনেক। কই মা, আমাদের তোমার দোকানের পিঠে খাওয়াবে না? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, তবে একটা পিঠার দাম 10 টাকা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আপনার কাছে থেকে দোকানে কাজ করে পিঠার দাম পরিশোধ করব।